বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলকে আমার প্রণাম জানাই। আর যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক থেকে আনন্দিত জয়গুরু এবং সর্বাঙ্গী মঙ্গল হোক আপনাদের। তো আমি এখানে এটা সবারই মনে প্রশ্ন জানি, তো আমি পড়ে শোনাচ্ছি। যে কাপড় পরে রাত্রে ঘুমাই সেই কাপড়ে সেই বিছনায় বসে ইষ্টভীতি করা যায় কি? শ্রী বরদা তখন বললেন, ইষ্টভীতি মন্ত্রে আছে, আজি এ প্রভাতে কর্ম আরম্ভে তোমারই ভোগের লাগি ইষ্টভীতি অর্ঘ্য দিতেছি শ্রীচরণ কৃপা মাগি। আবার শ্রী ঠাকুরেরই বলা আছে, উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। উষা নিশায় মন্ত্র সাধন যদি ওই কাপড়ে ওই বিছনায় করা যায়, ইষ্টভীতি করার অসুবিধা কোথায়? সংস্কারবদ্ধ জীবের মনে ও সব নানান চিন্তা আসে, আবার মন অপবিত্র থাকলেও ওই চিন্তা আসে। অপবিত্র না থাকলেই সব চলে। এই জন্য শরীর মনকে সবসময় পবিত্র রাখতে হয়। যা করলে শরীর মন পবিত্র থাকে তা করা তো একান্ত প্রয়োজন। সূত্র ইষ্টপ্রসঙ্গ 3, পৃষ্ঠা নম্বর 128। আমি আরেকটি পড়ে শোনাচ্ছি আপনাদের। 26শে জুলাই 1961 জনৈক অধ্যাপকের স্ত্রী এসে শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। শ্রী ঠাকুর দেওঘরের ঠাকুর বাংলাতে উপস্থিত। ওই মাটি খুব সুন্দর একখানা কাপড় পরে এসেছেন, কিন্তু তার হাতে শাখা লোহা কিছু ছিল না। কপালে শুধু একটা লাল টিপ ছিল। শ্রী ঠাকুর তা খেয়াল করেছেন। তাকে লক্ষ্য করে খুব মিষ্টি করে বললেন, তুই সিঁদুর দিসনি মা? সিঁদুর দেওয়া ভালো। এরপর একটু থেমে নিজেই বললেন, লোহায় পোষে রক্তকণা, শাখায় পুষ্ট হার, সিঁদুরেতে শোভা বাড়ায় বন্ধার প্রতিকার। শ্রী ঠাকুরের কথা শুনে মা খুব লজ্জিত হলেও তারপর সম্মতিসূচক সংস্কৃতি জানিয়ে তাকে প্রণাম করে চলে গেলেন। ঠাকুর সধবা মায়েদের শাখা সিঁদুর পরা পছন্দ করতেন। এগুলি ব্যবহার করারও বিশেষ তাৎপর্য আছে। তিনি বলতেন, যে লোহা রক্তকণিকাকে পোষণ দেয়, প্রত্যেক অঙ্গেরই একটা অ্যাবজর্বিং ক্যাপাসিটি, শোষণ ক্ষমতা আছে। তাই শরীরের সংস্পর্শে কিছু থাকলে তা থেকে যা নেওয়ার শরীর তা নেয়। জেনারেটিভ ফাংশন, প্রজনন ক্রিয়াটা মেয়েদের, তাই লোহা তাদের বিশেষ প্রয়োজন। অ্যানিমিয়া, রক্ত অল্পতা হলেও তা কাজ দেয়। আবার শঙ্খে উপস্থিত থাকে ক্যালসিয়াম, যা হাড়কে পুষ্ট করে। একইভাবে আরেকটি ঠাকুরের আমি বলছি, যেটা দীপ্রকি 1 খণ্ড 13-3 1954 লিখেছিলেন। দীক্ষা নিতে দিন তারিখ লাগে কি না, এটা সবার মনে প্রশ্ন আছে। তো আমি এটা পড়ে শোনাচ্ছি আপনাদের। কথা প্রসঙ্গে একজন বললেন, দীক্ষা নিতে গেলে আবার ভালো দিন তারিখ চাই, তো সব দিনে তো দীক্ষা হয় না। তখন শ্রী ঠাকুর বলছেন, দিন তারিখ হিসাব করে জন্মাই নেই, মরবো যখন তখনও দিন তারিখ হিসাব করেও মরবো না। তবে জীবন মন্ত্র যখন নিচ্ছি তখন আবার দিন তারিখের হিসাব কি? এটা দীপ্রকি 1 খণ্ড 13-1-1954 বলেছিলেন, এটা লেখা আছে। জয়গুরু। আরও কিছু ভালো পেলে এরকম আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদের সর্বাঙ্গী মঙ্গল হোক। আর রাখছি এখানে। ঠাকুরকে মাথায় নিয়ে চলতে থাকুন।